শুধু একটাই থাকবে, শুধু একটাই আমাদের স্লোগান। আমরা ইসলামী আন্দোলনের লোক, ইসলামী আন্দোলনের উপরে আমরা কাজ করে যাব, কথা বলে যাব। আল্লাহ পাক ইসলামের উপরে আমার জীবনটা যেন সাজাইয়া ইসলামী আন্দোলন করতে 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 আমার এই জীবনটা যেন দুনিয়ার থেকে শেষ হয়ে আমি যেন বেহেশতি হয়ে কবরে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করব আমরা ইনশাল্লাহ। রাজি আছি তো? দাওয়াতি কাজ যার যার অবস্থান থেকে, কেউ আজানের মাধ্যমে দাওয়াতি কাজ করবে, কেউ একামতের মাধ্যমে করবে, কেউ মসজিদের খেদমত করে করবে, কেউ ইমামতি করে করবে, কেউ মুসল্লি হয়ে করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যার যার অবস্থান থেকে ইসলামী আন্দোলনের উপর কাজ করার মতো আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে আল্লাহ পাক বলে তুমি তোমার ঘর থেকে, পারিবারিক থেকে শুরু করো, আমার ঘর আমার সমাজ থেকে আল্লাহ পাক যেন ইসলামী আন্দোলন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মসজিদের সম্মানিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দিনদার, ইমানদার মুসলমান ভাই ও বাবারা, যুবক আমার সোনার মালিকেরা, পর্দার ভিতরে আমার মা এবং বোনেরা, ছোট কচি ও কাছারা এবং ইসলামী আন্দোলনের আমার কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহামনিব, যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদের হায়াতে জিন্দেগির ভিতরে মহান আল্লাহর মহান হুকুম পালনের জন্য এই পবিত্র শাওয়ালের শেষ প্রান্তে পবিত্র জুমায় আমরা হাজির হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেছেন। এই জন্য মনে প্রাণে মহব্বতের সাথে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান জাতি। কেন? আজকে পবিত্র জুমার দিনে আমরা সময় মতো আল্লাহর ঘরে আসার জন্য চেষ্টা করেছি, আল্লাহ আমাদেরকে হাজির করেছেন। কিছু দুর্ভাগা, কিছু পোড়া কোপাইল্লা বদনসিব আজকে পবিত্র জুমার দিন পাইয়াও এখনো তারা মসজিদে আসতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মহান আল্লাহর ঘোষণা হলো, পবিত্র কোরআনে ঘোষণা করে, যখন তোমাকে ডাকা হবে আল্লাহর দিকে। কার দিকে বলেন? আজান দেওয়া মানে আল্লাহর দিকে ডাকা। কি কন? আরে আজান হয়েছে না মসজিদে? কথা কন না? চতুর্দিকে আজান হয়েছে না? তাহলে আজানটা যে হয়েছে মসজিদে তো হয়েছে। তোমাকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তুমি দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে তুমি সাড়া দিতে পারলে তখন তুমি কামিয়াব হয়ে যাবা। সুবহানাল্লাহ। তো এখন যারা এখনো মসজিদে আসতে পারে নাই, তারা কি আল্লাহর ডাকে সাড়া দিছে? ওর কথা কয় না, আল্লাহর ডাকে সাড়া দিছিনি? দেয় নাই। এতারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, এতারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। হাতের মুঠার ভিতরে যেমনি ভাবে পানিগুলো মুঠ করে ধরার পরে আঙ্গুলকে খেয়ানত করে পানিগুলো বের হয়ে যায়, যারা দুনিয়াকে এমনি ভাবে খামসা মেরে ধরে আছে, এমন একটা সময় আসবে আঙ্গুলের পাক দিয়ে দুনিয়া তাকে খেয়ানত করে বিদায় করে দিবে। ঠিক কিনা বলেন?
ওই ব্যক্তির চাইতে আর কে উত্তম হতে পারে? তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ বলে। উচিত ছিল নিজে পবিত্র জুমার দিন পাইয়া, নিজকে পবিত্র বানাইয়া, ভালো পোশাকে সজ্জিত হইয়া মসজিদের দিকে রওনা হয়ে আস্তে আস্তে মানুষকে আল্লাহর দিকে ডাকা। ভাইজান, আজকে শুক্রবার, যতই কাজ থাকুক না কেন, আসুন আমরা সকলে নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? এটা হলো দাঁড়িয়ে আল্লাহর কাজ। শুধু ইসলামী আন্দোলন করি এটা দাবি করলে কাজ হবে না। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, একামতে দিনের উপরে কাজ করা, দাঁড়িয়ে আল্লাহর উপরে টিকে থাকা, ইসলামের সৈনিক হওয়া, এটা সাধারণ বিষয় নয়। এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মুসলমান জাতির পিতা যাকে বানিয়েছে তিনি হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন কত পরীক্ষা তাকে দিয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানি মুসলমান জাতির পিতা প্রত্যেক পরীক্ষায় পাশ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আব্বায় পরীক্ষা দিতে হয়েছে, আব্বায় পরীক্ষা পাশ করছে। আব্বা মানে আমরা মুসলমান, আমাদের মুসলমানদের আব্বা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা তখনই হতে পেরেছে যখনই আল্লাহর সমস্ত পরীক্ষায় তিনি পাস করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তার সন্তানেরা, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা ইসলামী আন্দোলনের সৈনিক দাবি করি, আমরা ইসলামী আন্দোলনের লোক কই, আগো অরাজনৈতিক সংগঠন, আমরা বিশ্ব দাওয়াতে জিক্রুল্লাহর সংগঠনের লোক আমরা নিজেরা মনে করি, কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, অতক্ষণ কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে, তার চেয়ে আর উত্তম কোন ব্যক্তি হতে পারে যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং নিজকে বলে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলে। তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। তাহলে উত্তম হওয়া আমাদের দরকার আছে না নাই? কথা বলেন। উত্তম হওয়ার জন্য আমাদের নিজকে পরিবর্তন করা লাগবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এক আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা দিতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার প্রিয় নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ পাক 114টি সূরার মধ্যে একটি সূরা নাজিল করেছে, যেই সূরার নাম হলো উম্মুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। যেই সূরার নাম কি? উম্মুল কোরআন। যেই সূরার নাম হলো সূরাতুশ শিফা। যেই সূরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব এটাই আমলনামায় দিয়ে দেয়। যেই সূরা সূরাতুশ শিফা, যত কঠিন রোগে আপনি আক্রান্ত হন না কেন, আল্লাহ চাহে তো আপনি ইয়াকিনের সাথে পবিত্র জবান নিয়ে যদি এই সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে পানিতে দম করে যদি আপনি পান করতে পারেন, আপনার ইয়াকিন যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে বন্ধু, এই সূরাতুশ শিফার বরকতে আল্লাহ পাক কঠিন রোগ ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু নাই আমার আল্লাহ পারে না, ঠিক কিনা বলেন? সব কিছু পারেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা এবং বান্দিরা, তোমরা আমার তাওহীদের স্বীকার করো, আমার রিসালাতের স্বীকার করো, এবং 114টি সূরা আমি আল্লাহ তোমার জন্য নাজিল করলাম জীবন বিধান। তার মধ্যে একটি সূরা হলো সূরা ফাতিহা, উম্মুল কোরআন। এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারই প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ হলো তামাম জাহানের মালিক, যে আল্লাহ হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ ছিলেন, যে আল্লাহ আছেন, যে আল্লাহ থাকবেন। আলোচনার শুরুতে আমি পড়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি হাইয়ুল কাইয়ুম, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। সুবহানাল্লাহ বলেন। এবং কি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো নিদ্রা নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? ও আল্লাহ পাক বলে, মুসা রে, তুমি আগামী দিন আসার সময় আমার জন্য এক পেয়ালা ভর্তি করে পানি নিয়ে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি 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 নিয়ে আসবা? আল্লাহ পাক পানি চাইছে, মুসা খুশি দিয়ে আই স্বচ্ছ পানি দামি একটা পেয়ালা ভর্তি করে কোহিতুরের মধ্যে যাইয়া হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। কোহিতুরের মধ্যে যাইয়া মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, ধরেন পানি নেন, পানি নিয়ে এসেছি। আল্লাহ বলে, মুসা রে, পানি এনেছো, দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। পানি নিয়ে কি করো? দাঁড়াও। মুসা কালিমুল্লাহ পানি নিয়ে দাঁড়ালেন। আল্লাহ পাক বলে, ঘুম রে, তুমি মুসা রে ধরো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, মুসা পানি নিয়ে কি করো? দাঁড়াও। আর ঘুমের কয়, তুমি ঘুম, মুসা রে ধরো। মহান আল্লাহর হুকুম তামিলের জন্য সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহকে ঘুমে অ্যাটাক করলো। ঘুম যখন এসে গেল, মুসার হাত থেকে পানির পেয়ালা নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। পেয়ালা আসেনি, পানি আসেনি। হঠাৎ করে কয়, সর্বনাশ, আমার পেয়ালা হাত থেকে পড়ে ভেঙে গেছে। মুসা হঠাৎ করে ঘুম ভাঙলো, দাঁড়ালো। আল্লাহ বলে, মুসা রে, পানি দাও। পানি আসেনি, কথা কন, পানি আসেনি। আল্লাহ বলে, মুসা পানি দাও। মুসা বলে, আল্লাহ সর্বনাশ হয়ে গেছে, পানি নাই। কেন? আল্লাহ আমি পানি এনেছি, পানি নিয়ে দাঁড়িয়েছি, যখন ঘুম আমাকে স্পর্শ করেছে আমার হাত থেকে পানি সহ পেয়ালা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, জবাব পাইছনি? গতকালকে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলা আমি কেন ঘুমাই না, আমি কি ঘুমাই না? আমার ঘুম নাই, নিম নাই। ও মুসা, আমি
আল্লাহ তোমাকে বুঝায়া দিলাম, ঘুমের কারণে সামান্য পেয়ালা তুমি হাতে ধরে রাখতে পারো নাই, সামান্য পেয়ালার পানি তুমি রক্ষা করতে পারো নাই। আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের মালিক কে? আল্লাহ পাক বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান এবং জমিনের মালিক আমি। আমরা তো এখন দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, দুনিয়ার ইঞ্চি ইঞ্চি হিসাব আমরা করি। কেউ যেন আমার 1 ইঞ্চি দখল করতে না পারে, আমি যেন তার 1 ইঞ্চি নিতে পারি। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে এই সম্পদ নিয়ে পাগল হয়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার কিছুই নাই। ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। জেনে রাখো আমি আল্লাহ একজন ধনী আর সবাই তোমরা হলো ফকির। সুবহানাল্লাহ বলেন। তোমরা সবাই হলো কি? ফকির। তোমরা সবাই কি? ওর কথা কয় না, সবাই কি? ফকির। আর ধনী কে? কে? ও আল্লাহ পাক বলে আমি একজন ধনী। ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি একজন ধনী আর গরিব হইলা, ফকির হইলা তুমি হইলা মিসকিন, তোমার কিছুই নাই। আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত সৃষ্টিকুল জগৎ আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দা, ও মুসা, আমি যদি ঘুমাইতাম এই বিশাল আসমান এবং জমিনকে ধরে রাখতো। সুবহানাল্লাহ বলেন। যেমনি ভাবে ঘুমের কারণে তোমার হাতের পেয়ালা হাতে থাকে নাই, পানি রক্ষা করতে পারো নাই, তেমনি ভাবে আমি আল্লাহ যদি ঘুমাইতাম এই বিশাল আসমান এবং জমিন কে ধরে রাখতো? এটাও তো ভেঙে চুরমার হয়ে যেত। আমি আল্লাহ এই জন্য ঘুমাই না। আমি আল্লাহ কুদরতি হাতে আসমান জমিনটা নিজে ধরে রেখেছি। হে রহমান কে পারে বুঝিতে তোমার শান। বলেন হে রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। বলে তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। তোমার নূরে জগৎ আলো, এই দুনিয়া কম্পবান। হে রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর কুদরতি শান বুঝা বড় দায়। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ধনীকে গরিব বানাইতে পারে, গরিবের ধনী বানাইতে পারে। আল্লাহ পাক শক্তিশালী ব্যক্তিকে বিছানায় ফেলে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? সকল ক্ষমতা কার? আজকে দীর্ঘ 10টি মাস যে আমার হাঁটার শক্তি রহিত হয়ে গেছে, আমার কিছু করার আসেনি। কথা বলেন। আমি যে ভালোভাবে চোখে দেখি না, কিছু করার আসেনি। আল্লাহ ইচ্ছা করলে আগামী দিন আমার মুসল্লি অজ্ঞারও তো এমন বানাইতে পারে কিনা। এই জন্য প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে ও আমার বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা, ও ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরো না, মুসলমান হইয়া কবরে আসো। কবরে তো যাওয়াই লাগবে। যাওয়ার আগে আল্লাহ বলে আমাকে ভয় করো। কাকে ভয় করো? কাকে? দুনিয়ার কাউকে ভয় করা যাবে? ওর কথা কর না। দুনিয়ার কাউকে ভয় করা যাবে? মানুষকে ভয় করা হারাম। মানুষকে ভয় করা কি হারাম। শুধুমাত্র আল্লাহকে ভয় করতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলে আমি রব্বুল আলামিন সমস্ত আসমান এবং জমিন কুল কায়নাত সৃষ্টিকুল জগতের রব। আর আমার বন্ধু হলো সমস্ত তামাম পৃথিবী নয়, শুধু তামাম সৃষ্টি জগতের রহমত হলো আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। ওই নবীজি হলো তামাম পৃথিবীর শুধু তামাম সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। আর তামাম সৃষ্টির রব কে? আল্লাহ। সে আল্লাহ পাক বলে আমার বন্ধুরে তোমার কি বানাইছি? নবী বানাইছি। তোমারে আমার বন্ধুর উম্মত বানাইছি। আমার বন্ধু বেহেশতে যাবে, তুমিও আমার বন্ধুর সাথে বেহেশতে যাবা। সুবহানাল্লাহ বলেন।
আর আমার বন্ধুর আদর্শ যদি না মানো, কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির সাথে তোমার দেখা হবে না, আমার নবীজির সুপারিশ তোমার নসিব হবে না। অতএব আজকের খুতবা থেকে আমরা শিখলাম, নবীর আদর্শ হলো, আল্লাহর নবীর আদর্শ হলো হিংসা করা যাবে না। কথা ঠিক কিনা বলে? হিংসা আঙ্গ ভিতরে আসেনিও? সবাই কোন আসেনি? আসেনি? আঙ্গ এর সমাজে হয়তো নাই, জ্ঞান আসেনি? হিংসা করবেন না, অহংকার করবেন না। যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহর কাছে চাইতে হবে, যা প্রয়োজন আল্লাহ পাক তিনি দিয়ে দিবেন। কে? পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউ না, কেউ কারো নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। শুধুমাত্র কে? সে আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাই এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা বিভিন্ন দলমত বাদ দিয়ে আমরা সকলে কোরআনের দিকে আমরা অগ্রসর হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা মসজিদের দিকে অগ্রসর হব। আমাদের স্লোগান শুধু একটাই থাকবে, শুধু একটাই আমাদের স্লোগান, আমরা ইসলামী আন্দোলনের লোক, ইসলামী আন্দোলনের উপরে আমরা কাজ করে যাব, কথা বলে যাব। আল্লাহ পাক ইসলামের উপরে আমার জীবনটা যেন সাজাইয়া, ইসলামী আন্দোলন করতে 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 আমার এই জীবনটা যেন দুনিয়ার থেকে শেষ হয়ে আমি যেন বেহেশতি হয়ে কবরে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করব আমরা ইনশাল্লাহ। রাজি আছি তো? দাওয়াতি কাজ যার যার অবস্থান থেকে, কেউ আজানের মাধ্যমে দাওয়াতি কাজ করবে, কেউ একামতের মাধ্যমে করবে, কেউ মসজিদের খেদমত করে করবে, কেউ ইমামতি করে করবে, কেউ মুসল্লি হয়ে করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যার যার অবস্থান থেকে ইসলামী আন্দোলনের উপর কাজ করার মতো আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে আল্লাহ পাক বলে তুমি তোমার ঘর থেকে, পারিবারিক থেকে শুরু করো, আমার ঘর আমার সমাজ থেকে আল্লাহ পাক যেন ইসলামী আন্দোলন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ শুধু একটাই থাকবে, শুধু একটাই আমাদের স্লোগান, আমরা ইসলামী আন্দোলনের লোক, ইসলামী আন্দোলনের উপরে আমরা কাজ করে যাব, কথা বলে যাব। আল্লাহ পাক ইসলামের উপরে আমার জীবনটা যেন সাজাইয়া, ইসলামী আন্দোলন করতে 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 আমার এই জীবনটা যেন দুনিয়ার থেকে শেষ হয়ে আমি যেন বেহেশতি হয়ে কবরে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করব আমরা ইনশাল্লাহ। রাজি আছি তো? দাওয়াতি কাজ যার যার অবস্থান থেকে, কেউ আজানের মাধ্যমে দাওয়াতি কাজ করবে, কেউ একামতের মাধ্যমে করবে, কেউ মসজিদের খেদমত করে করবে, কেউ ইমামতি করে করবে, কেউ মুসল্লি হয়ে করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যার যার অবস্থান থেকে ইসলামী আন্দোলনের উপর কাজ করার মতো আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে আল্লাহ পাক বলে তুমি তোমার ঘর থেকে, পারিবারিক থেকে শুরু করো, আমার ঘর আমার সমাজ থেকে আল্লাহ পাক যেন ইসলামী আন্দোলন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মসজিদের সম্মানিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দিনদার, ইমানদার মুসলমান ভাই ও বাবারা, যুবক আমার সোনার মানিকেরা, পর্দার ভিতরে আমার মা এবং বোনেরা, ছোট কচি ও কাছারা এবং ইসলামী আন্দোলনের আমার কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহামনিব, যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদের হায়াতে জিন্দেগির ভিতরে মহান আল্লাহর মহান হুকুম পালনের জন্য এই পবিত্র শাওয়ালের শেষ প্রান্তে পবিত্র জুমায় আমরা হাজির হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেছেন। এই জন্য মনে প্রাণে মহব্বতের সাথে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক
ওয়া আজিমে সুলতানিক। মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান জাতি। কেন? আজকে পবিত্র জুমার দিনে আমরা সময় মতো আল্লাহর ঘরে আসার জন্য চেষ্টা করেছি, আল্লাহ আমাদেরকে হাজির করেছেন। কিছু দুর্ভাগা, কিছু পোড়া কোপাইল্লা বদনসিব আজকে পবিত্র জুমার দিন পাইয়াও এখনো তারা মসজিদে আসতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মহান আল্লাহর ঘোষণা হলো, পবিত্র কোরআনে ঘোষণা করে, যখন তোমাকে ডাকা হবে আল্লাহর দিকে। কার দিকে বলেন? আজান দেওয়া মানে আল্লাহর দিকে ডাকা। কি কন? আরে আজান হয়েছে না মসজিদে? কথা কন না। চতুর্দিকে আজান হয়েছে না? তাহলে আজানটা যে হয়েছে মসজিদে তো হয়েছে। তোমাকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তুমি দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে তুমি সাড়া দিতে পারলে তখন তুমি কামিয়াব হয়ে যাবা। সুবহানাল্লাহ। তো এখন যারা এখনো মসজিদে আসতে পারে নাই তারা কি আল্লাহর ডাকে সাড়া দিছে? ওর কথা কয় না, আল্লাহর ডাকে সাড়া দিছিনি? দেয় নাই। এতারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, এতারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। হাতের মুঠার ভিতরে যেমনি ভাবে পানিগুলো মুঠ করে ধরার পরে আঙ্গুলকে খেয়ানত করে পানিগুলো বের হয়ে যায়, যারা দুনিয়াকে এমনি ভাবে খামসা মেরে ধরে আছে, এমন একটা সময় আসবে আঙ্গুলের পাক দিয়ে দুনিয়া তাকে খেয়ানত করে বিদায় করে দিবে। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির চাইতে আর কে উত্তম হতে পারে? তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ বলেন। উচিত ছিল নিজে পবিত্র জুমার দিন পাইয়া নিজকে পবিত্র বানাইয়া ভালো পোশাকে সজ্জিত হইয়া মসজিদের দিকে রওনা হয়ে আস্তে আস্তে মানুষকে আল্লাহর দিকে ডাকা। ভাইজান, আজকে শুক্রবার, যতই কাজ থাকুক না কেন, আসুন আমরা সকলে নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? এটা হলো দাঁড়িয়ে আল্লাহর কাজ। শুধু ইসলামী আন্দোলন করি এটা দাবি করলে কাজ হবে না। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, একামতে দিনের উপরে কাজ করা, দাঁড়িয়ে আল্লাহর উপরে টিকে থাকা, ইসলামের সৈনিক হওয়া, এটা সাধারণ বিষয় নয়। এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মুসলমান জাতির পিতা যাকে বানিয়েছে তিনি হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন কত পরীক্ষা তাকে দিয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানি মুসলমান জাতির পিতা প্রত্যেক পরীক্ষায় পাশ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আব্বায় পরীক্ষা দিতে হয়েছে, আব্বায় পরীক্ষা পাশ করছে। আব্বা মানে আমরা মুসলমান, আমাদের মুসলমানদের আব্বা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা তখনই হতে পেরেছে যখনই আল্লাহর সমস্ত পরীক্ষায় তিনি পাস করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তার সন্তানেরা আমরা যারা মুসলমান দাবি করি, আমরা ইসলামী আন্দোলনের সৈনিক দাবি করি, আমরা ইসলামী আন্দোলনের লোক কই, আগো অরাজনৈতিক সংগঠন, আমরা বিশ্ব দাওয়াতে জিক্রুল্লাহর সংগঠনের লোক আমরা নিজেরা মনে করি, কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, অতক্ষণ কাজ হবে না যতক্ষণ পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে, তার চেয়ে আর উত্তম কোন ব্যক্তি হতে পারে যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং নিজকে বলে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলে, তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। তাহলে উত্তম হওয়া আমাদের দরকার আছে না নাই? কথা বলেন। উত্তম হওয়ার জন্য আমাদের নিজকে পরিবর্তন করা লাগবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এক আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা দিতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার প্রিয় নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ পাক 114টি সূরার মধ্যে একটি সূরা নাজিল করেছে, যেই সূরার নাম হলো উম্মুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। যেই সূরার নাম কি? উম্মুল কোরআন। যেই সূরার নাম হলো সূরাতুশ শিফা। যেই সূরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব এট এ টাইম আমলনামায় দিয়ে দেয়। যেই সূরা সূরাতুশ শিফা, যত কঠিন রোগে আপনি আক্রান্ত হন না কেন, আল্লাহ চাহে তো আপনি ইয়াকিনের সাথে পবিত্র জবান নিয়ে যদি এই সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে ফানিতে দম করে যদি আপনি পান করতে পারেন, আপনার ইয়াকিন যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, বন্ধু, এই সূরাতুশ শিফার বরকতে আল্লাহ পাক কঠিন রোগ ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু নাই আমার আল্লাহ পারে না, ঠিক কিনা বলেন? সব কিছু পারেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা এবং বান্দিরা, তোমরা আমার তাওহীদের স্বীকার করো, আমার রিসালাতের স্বীকার করো এবং 114টি সূরা আমি আল্লাহ তোমার জন্য নাজিল করলাম জীবন বিধান। তার মধ্যে একটি সূরা হলো সূরা ফাতিহা, উম্মুল কোরআন। এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারই প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ হলো তামাম জাহানের মালিক, যে আল্লাহ হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ ছিলেন, যে আল্লাহ আছেন, যে আল্লাহ থাকবেন। আলোচনার শুরুতে আমি পড়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি হাইয়ুল কাইয়ুম, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। সুবহানাল্লাহ বলেন। এবং কিলা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো নিদ্রা নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? ও আল্লাহ পাক বলে, মুসা রে, তুমি আগামী দিন আসার সময় আমার জন্য এক পেয়ালা ভর্তি করে পানি নিয়ে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি 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 নিয়ে আসবা? আল্লাহ পাক পানি চাইছে, মুসা খুশি দিয়ে আয়, স্বচ্ছ পানি
দামি একটা পেয়ালা ভর্তি করে কোহিতুরের মধ্যে যাইয়া হাজির। জোর বলেন সুবহানাল্লাহ। কোহিতুরের মধ্যে যাইয়া মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, ধরেন পানি নেন, পানি নিয়ে এসেছি। আল্লাহ বলে, মুসা রে পানি এনেছো, দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। পানি নিয়ে কি করো? দাঁড়াও। মুসা কালিমুল্লাহ পানি নিয়ে দাঁড়ালেন। আল্লাহ পাক বলে, ঘুম রে তুমি মুসারে ধরো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় মুসা পানি নিয়ে কি করো? দাঁড়াও। আর ঘুমেরে কয় তুমি ঘুম মুসারে ধরো। মহান আল্লাহর হুকুম তামিলের জন্য সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহকে ঘুমে অ্যাটাক করলো। ঘুম যখন এসে গেল, মুসার হাত থেকে পানির পেয়ালা নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। পেয়ালা আসেনি, পানি আসেনি। হঠাৎ করে কয় সর্বনাশ, আমার পেয়ালা হাত থেকে পড়ে ভেঙে গেছে। মুসা হঠাৎ করে ঘুম ভাঙলো, দাঁড়ালো। আল্লাহ বলে, মুসা রে পানি দাও। পানি আসেনি, কথা কন, পানি আসেনি। আল্লাহ বলে, মুসা পানি দাও। মুসা বলে, আল্লাহ সর্বনাশ হয়ে গেছে, পানি নাই। কেন? আল্লাহ আমি পানি এনেছি, পানি নিয়ে দাঁড়িয়েছি, যখন ঘুম আমাকে স্পর্শ করেছে আমার হাত থেকে পানি সহ পেয়ালা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে জবাব পাইছনি? গতকালকে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলা আমি কেন ঘুমাই না, আমি কি ঘুমাই না? আমার ঘুম নাই, নিম নাই। ও মুসা, আমি আল্লাহ তোমাকে বুঝাইয়া দিলাম, ঘুমের কারণে সামান্য পেয়ালা তুমি হাতে ধরে রাখতে পারো নাই, সামান্য পেয়ালার পানি তুমি রক্ষা করতে পারো নাই। আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের মালিককে আল্লাহ পাক বলে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান এবং জমিনের মালিক আমি। আমরা তো এখন দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, দুনিয়ার ইঞ্চি ইঞ্চি হিসাব আমরা করি। কেউ যেন আমার 1 ইঞ্চি দখল করতে না পারে, আমি যেন তার 1 ইঞ্চি নিতে পারি। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে এই সম্পদ নিয়ে পাগল হয়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার কিছুই নাই, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। জেনে রাখো আমি আল্লাহ একজন ধনী, আর সবাই তোমরা হলো ফকির। সুবহানাল্লাহ বলেন। তোমরা সবাই হলো কি? ফকির। তোমরা সবাই কি? ওর কথা কয় না, সবাই কি? ফকির। আর ধনী কে? কে? ও আল্লাহ পাক বলে, আমি একজন ধনী, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি একজন ধনী, আর গরিব হইলা, ফকির হইলা তুমি হইলা মিসকিন, তোমার কিছুই নাই। আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত সৃষ্টিকুল জগৎ আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, ও মুসা, আমি যদি ঘুমাইতাম এই বিশাল আসমান এবং জমিনকে ধরে রাখতো। সুবহানাল্লাহ বলেন। যেমনি ভাবে ঘুমের কারণে তোমার হাতের পেয়ালা হাতে থাকে নাই, পানি রক্ষা করতে পারো নাই, তেমনি ভাবে আমি আল্লাহ যদি ঘুমাইতাম এই বিশাল আসমান এবং জমিন কে ধরে রাখতো? এটাও তো ভেঙে চুরমার হয়ে যেত। আমি আল্লাহ এই জন্য ঘুমাই না, আমি আল্লাহ কুদরতি হাতে আসমান জমিনটা নিজে ধরে রেখেছি। হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান? বলেন, ও হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান? তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। বলে, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। তোমার নূরে জগৎ আলো, এই দুনিয়া কম্পবান। ও হে রহমান,
মান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর কুদরতি শান বুঝা বড় দায়। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ধনীকে গরিব বানাইতে পারে, গরিবের ধনী বানাইতে পারে। আল্লাহ পাক শক্তিশালী ব্যক্তিকে বিছানায় ফেলে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? সকল ক্ষমতা কার? আজকে দীর্ঘ 10টি মাস যে আমার হাঁটার শক্তি রহিত হয়ে গেছে, আমার কিছু করার আসেনি। কথা বলেন? আমি যে ভালোভাবে চোখে দেখি না, কিছু করার আসেনি। আল্লাহ ইচ্ছা করলে আগামী দিন আমার মুসল্লি ঘরও তো এমন বানাইতে পারে কিনা। এজন্য প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা, ও ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরো না, মুসলমান হইয়া কবরে আসো। কবরে তো যাওয়াই লাগবে, যাওয়ার আগে আল্লাহ বলে আমাকে ভয় করো। কাকে ভয় করো? কাকে? দুনিয়ার কাউকে ভয় করা যাবে? ওর কথা কর না। দুনিয়ার কাউকে ভয় করা যাবে? মানুষ মানুষকে ভয় করা হারাম। মানুষ মানুষকে ভয় করা কি হারাম। শুধুমাত্র আল্লাহকে ভয় করতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি রব্বুল আলামিন সমস্ত আসমান এবং জমিন কুল কায়নাত সৃষ্টিকুল জগতের রব। আর আমার বন্ধু হলো সমস্ত তামাম পৃথিবী নয়, শুধু তামাম সৃষ্টি জগতের রহমত হলো আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। ওই নবীজি হলো তামাম পৃথিবীর ন, শুধু তামাম সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। আর তামাম সৃষ্টির রব কে? আল্লাহ। সে আল্লাহ পাক বলে, আমার বন্ধুরে তোমার কি বানাইছি? নবী বানাইছি। তোমারে আমার বন্ধুর উম্মত বানাইছি। আমার বন্ধু বেহেশতে যাবে, তুমিও আমার বন্ধুর সাথে বেহেশতে যাবা। সুবহানাল্লাহ বলেন। আর আমার বন্ধুর আদর্শ যদি না মানো, কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির সাথে তোমার দেখা হবে না, আমার নবীজির সুপারিশ তোমার নসিব হবে না। অতএব আজকের খুতবা থেকে আমরা শিখলাম, নবীর আদর্শ হলো, আল্লাহর নবীর আদর্শ হলো হিংসা করা যাবে না। কথা ঠিক কিনা বলে? হিংসা আঙ্গ ভিতরে আসেনিও? সবাই কোন আসেনি? আসেনি? আঙ্গ এর সমাজে হয়তো নাই, জ্ঞান আসেনি? হিংসা করবেন না, অহংকার করবেন না। যে আল্লাহ আপনাকে বানাইছে, ওই আল্লাহর কাছে চাইতে হবে। যা প্রয়োজন আল্লাহ পাক তিনি দিয়ে দিবেন। কে? পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউ না, কেউ কারো নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। শুধুমাত্র কে? সে আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাই এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা বিভিন্ন দলমত বাদ দিয়ে আমরা সকলে কোরআনের দিকে আমরা অগ্রসর হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা মসজিদের দিকে অগ্রসর হব। আমাদের স্লোগান শুধু একটাই থাকবে, শুধু একটাই আমাদের স্লোগান, আমরা ইসলামী আন্দোলনের লোক। ইসলামী আন্দোলনের উপরে আমরা কাজ করে যাব, কথা বলে যাব। আল্লাহ পাক ইসলামের উপরে আমার জীবনটা যেন সাজাইয়া, ইসলামী আন্দোলন করতে 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 আমার এই জীবনটা যেন দুনিয়ার থেকে শেষ হয়ে আমি যেন বেহেশতি হয়ে কবরে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করবো আমরা ইনশাল্লাহ। রাজি আছি তো? দাওয়াতি কাজ যার যার অবস্থান থেকে, কেউ আজানের মাধ্যমে দাওয়াতি কাজ করবে, কেউ একামতের মাধ্যমে করবে, কেউ মসজিদের খেদমত করে করবে, কেউ ইমামতি করে করবে, কেউ মুসল্লি হয়ে করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যার যার অবস্থান থেকে ইসলামী আন্দোলনের উপর কাজ করার মতো আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে আল্লাহ পাক বলে, তুমি তোমার ঘর থেকে, পারিবারিক থেকে শুরু করো, আমার ঘর, আমার সমাজ থেকে আল্লাহ পাক যেন ইসলামী আন্দোলন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ।